যা ধপাস করে ফেটে গেল রুটিটা। কি সুন্দর ফুল ছিল। কেউ যাবে না কফি আনতে, আর ওই একটা একটা করে পাতা নিয়ে আসবে তো কি হবে? কি পয়সা দেবো? লোক রাখা, লোক রাখার পয়সা আমি কেন দেবো? স্যালাড মোটে খেতে যাবে না, শুধু শশা খাবে। কেমন আছো সবাই? আশা করি সকলে ভালো আছো। তোমাদের আশীর্বাদ আর ভালোবাসাতে আমরাও ভালো আছি। রূপক সুস্মিতার তরফ থেকে আরও একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে জানাই স্বাগত। সমস্ত কাজবাজ সেরে রোজকার মতন একদম স্নান ধান করে নিয়েছি, ওদিকে রান্না বসিয়ে দিয়ে এসেছি। আর রান্নায় আজকে কি কি হচ্ছে চলো রান্নাঘরে গিয়ে দেখে নেওয়া যাক। তা আজকে ব্লগটা দেখতে থাকো, আশা রাখছি অনেক ভালো লাগবে। তবে আজকে সকাল থেকেই না বেশ হাওয়া দিচ্ছে, মানে ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে, তা বেশ উপভোগ করছি শীতটাকে। এই কদিন তো বুঝতেই পারলাম না শীত এলো কি গেল, মানে সেই ফেব্রুয়ারি মাসের যেরকম ওয়েদার থাকে সেরকম, মানে হালকা ঠান্ডা হালকা গরম এরকম। এই যে ডিসেম্বর জানুয়ারিতে যে একটা কনকনে ঠান্ডা, সেইটা বুঝতেই পারছি না। শোন এদিকে কি বলছো? বলছি ঝাড় দিতে পারবি? কি ঝাড় দেবো? উঠোনটা ঝাড় দেবে? ঝাড় দিতে যখন পারবি না, একটা একটা করে নিম পাতাগুলো তোল তোল। মাথা খারাপ হয়ে গেছে? মাথা আমার খারাপ হয়নি, আমি একটা একটা করে নিম পাতা তুলবো। দেখ উঠোনটা কিরকম দেখতে লাগছে, ওই জন্য একটা একটা করে নিম পাতা তুলবো। তাহলে ঝাড় দে। আমি নাকি ঝাড় দেবো? কি হয়েছে? পারবো না। সব কাজ কি তোর মা করবে না? হ্যাঁ তুমি করবে। আমি করবো না, তুই আজকে নিম পাতা তুল। এই নিম পাতা পয়সা দিবি? পয়সা দিবি? কি পয়সা দেবো? লোক রাখা, লোক রাখার পয়সা আমি কেন দেবো? তুই দিবি না? তুই তো বলছিস না, তুই তো বলছিস যে লোক রাখবে। লোক রাখা বাবা পয়সা দেবে। তাহলে তোর থানে যাবো, সরো সরো থানে যাবো। আমিও তোর সাথে তুলছি। না থানে যাবো, পড়া আছে। বাবা থানে যাবি না বলতে? পড়া আছে, পড়তে যাবো তাই। সূর্য উঠেছে আজকে, পড়তে যাবো তাই। সূর্য উঠেছে আজকে। এদিকে ভাত হয়ে গেছে, মানে আমি সবটা গুছিয়েই না তারপরে স্নানে যাই। কাটাকুটি সব করে নিয়েছি, ধোয়া পাকলাও হয়ে গেছে। দেখো লাউ করব আর ফুলকপি পাতে করব, সেই পাতা ছাড়া কড়াইতে। আর এই যে টমেটোর ডাল আছে, যেহেতু সোমবার মুগ ডাল দিয়েই টমেটোর ডালটা করছি, তাই এদিকে ডালটা বসিয়ে দিয়েছি। আর এদিকে সেই ফাঁকে আমি ফুলকপি পাতেটা বসিয়ে দেবো। ভাত তো হয়েই গেছে, ফুলকপি পাতেটা হয়ে গেলে তারপর লাউটাকে বসালে আমার রান্না আজকে কমপ্লিট। তোমরা কি আজকে বেগুন ভাজা খাবে? হ্যাঁ খাবো। খাবে? বলে না কখনো খাবো না, তাহলে বেগুন কাটতে হবে। তাহলে বেগুন ভাজাটা করেই তারপরে ফুলকপি ভাজাটা বসাবো, কারণ বেগুন ভাজায় বেশি তেল লাগে, বাকি তেলটায় ফুলকপি ভাজা হয়ে যাবে। আর পরে যদি বেগুন ভাজাটা করি তাহলে আবার সেই কড়াইতে তেল থেকে যাবে। অনেক বুদ্ধি করে প্ল্যানিং করে কাজ করতে হয়, বুঝতে পারলে? বুঝলে? বুঝেছি, করো। তাহলে চলো দেখতে থাকো। বন্ধুরা এখন বাজে ঘড়িতে 2:10। এদিকে সুস্মিতা এখনো রান্না করে চলেছে। আমার সব রান্না হয়ে গেছে, খিদে পেয়ে গেছে গো, কখন খাবো বলো? কথাটা একদম বলবে না, তোমাদের রান্না সব হয়ে গেছে। ঠিক আছে চলো, তোমাদেরটা দিয়ে দিচ্ছি, আমার শুধু লাউটা বাকি। সব ঘরে নিয়ে গুছিয়ে রেখেছি, শুধু লাউটা নামিয়ে একসাথে খেতে বলবো বলে একটু দেরি হচ্ছে। তাহলে তাড়াতাড়ি করো। রান্না করে আমি বসে থাকি, তোমার এই কাজ সেই কাজ এই সমস্ত করতে থাকতে মানে 3টে 3:30 বাজিয়ে ফেলে। ঠিক আছে, না 2:10 হয়েছে, তোমার খিদে পেয়ে গেছে। খিদে পেয়ে গেছে বলেই বললাম। ঠিক আছে, তুমি তোমার ওই বাঘের গল্পের মতন বাগাসে, মানে আমি রোজ করে করে বসে থাকি, খাও না। আজকে একটু দেরি হয়েছে, আজকে তোমার খিদে পেয়ে গেছে। সেটা তুই তো জানিস না, স্যালাড মোটে খেতে যাবে না, শুধু শশা খাবে। গাজরটাও তো খেতে হয়। তা যাই হোক বন্ধুরা, দুপুরবেলা খাওয়া দাওয়া নিয়ে বসে গিয়েছি। আর দুপুরে কি রয়েছে, গরম গরম ভাত, সাথে স্যালাড, লাউয়ের তরকারি। এটা বেশি করে বানিয়েছি আমার জন্য, মানে রূপক হয়তো অল্প একটু খাবে। ফুলকপি পাতে, সাথে বেগুন ভাজা, আর সুন্দর একটা ধনেপাতা দিয়ে টমেটোর ডাল, আর গরম ভাত তো রয়েছেই। তা চলো খাওয়া দাওয়াটা শেষ করি আগে। রূপকের ভাত বেড়ে দিয়েছি অলরেডি, তোমাকে একটু লাউ দিই। অল্প। আচ্ছা অল্প তো আমি জানি। খেয়ে দিয়ে উঠে মানুষ একটু বিশ্রাম করে, আর খেয়ে দিয়ে উঠে তুমি ঝাড় দিতে শুরু করলা। কি করবো, আমার অস্বস্তি হয়। আর সবচেয়ে বড় কথা, এখন কটা বাজে? 3টে বাজে। একটু বাদে সন্ধ্যে লেগে যাবে, সন্ধ্যের সময় ঝাড় দেবো। ম্যানিয়া। হ্যাঁ ম্যানিয়া সে যা করে বলো। অস্বস্তি হয়, আর পায়ের মধ্যে নোংরা করলে বিরক্ত লেগে যায়। বেশি কথা বলো না তো, যাও ঘরে যাও, ঘরে যাও। আমার
আমার পেছনে টিকিট করার কোনো কাজ নেই। রান্নাঘরে যাও, তোমার ওই সেই ব্ল্যাক কফি করো। দুধ কফি তো করবে না, তুমি প্রতিদিন ব্ল্যাক কফি করো, ব্ল্যাক কফি করো যাও। আমি না পারবো না, কেন বুঝেছিস? পারবে না? রোজ দিন আমি করে খাওয়াই, হ্যাঁ। আজকে তুমি যাও, কি? তুমি গিয়ে করে খাও। কি? যাও, তুমি যাও। এটা কি বলো তো? এটা কি দেখে বলো তো? ক্যালেন্ডার। হ্যাঁ, ক্যালেন্ডার। এটা 2025 সালের ক্যালেন্ডার, হ্যাঁ, জানো তো? হ্যাঁ, 2024 এর ক্যালেন্ডার পাল্টে গেছে, হ্যাঁ। বদলে গেছে তো। হ্যাঁ, ক্যালেন্ডার বদলাতে পারি, হ্যাঁ। ঠিক আছে, হ্যাঁ। ম্যাপ বদলেগা নেই। কোনদিন এই করিনি, স্কেলটা দাও তো। করবো ওর না, অ্যাটিটিউড। আজকেও করবো না, কোনদিন করবো না। কোনদিন করবি না? ম্যাপ বদলেগা বদলেগা নেই, নেই। ঠিক আছে? বদলেগা নেই। বদলেগা নেই। তুই বানাবি আজকে, তোর হাতে কফি না খাবো। না 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 না। এই দাড়িগুলো কাটবি। দাড়িগুলো কাটবি। কেন কাটবো? বাজে লাগে দেখতে, জঘন্য লাগছে। সত্যি বাজে লাগে আমাকে দাড়িতে। হ্যাঁ, বাজেই লাগে। তোমরা বলো কেটে ফেলবো? হ্যাঁ, কেটে ফেলবি। যা বলবে তাই করবো। আমার সাথে বেশি সবাই সহমত হবে। না, তোকে বেশি বড় বড় যদি লাগে। বাজে লাগে তাহলে কেটে ফেলবো, যদি ভালো লাগে তাহলে কাটবো না। তোমরা বলো কমেন্ট। এই দাড়িতে বেশি বড় লাগে না বন্ধুরা? বন্ধুরা চাপ হয়ে গেছে। আরে সাবাস। কফি বানাতে বলেছে কিন্তু কফি নেই, ঠিক আছে? তা আমি কি করব, তোমাকেও বললাম, ছেলেকেও বললাম, কেউ যাবে না কফি আনতে। আর ওই একটা একটা করে পাতা নিয়ে আসবে, তো কি হবে? শিশিটা আনতে মানে পারো, আনলেই হয়ে যায়। সেটাও আনবে না। তা আমার ঘরে যেটা ছিল আমি সেটাই বানিয়েছি। আর এটা কি হয়েছে? মুড়ি আমার জন্য। আমাদের জন্য মাখনি জানো? তোমরা খাবে? তাহলে নেবো। না, আমি বিস্কুট খাবো। তার জন্যই তো আমি জানি তোমরা খাবে না। সরো। আরে এই সরো। এই দাঁড়ো। আরে পর্দা 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 পর্দা। এনে রান্নাঘরে চলে এসেছি রুটি বানানোর জন্য রাত্রে। আর ওদিকে দুধ বসিয়ে দিয়েছি। দুপুরে কপি পাতে রয়েছে, কপি পাতে দিয়ে তো মানে রুটি খেতে বেশ ভালোই লাগে। আর লাউয়ের তরকারি আছে, সেই তরকারি দিয়ে আমি খেয়ে নেব, একটু কপি পাতেও খাবো। আর শেষ পাতে তো রূপকের আর ছেলের একটু দুধ লাগে, কলা রয়েছে, দুধ কলা দিয়ে তো খাবেই। যা, ধপাস করে ফেটে গেল রুটিটা, কি সুন্দর ফুল ছিল। শীতকাল, অথচ গায়ে দেখো আমার সোয়েটার নেই, চাদর নেই, কিন্তু ভয়ও লাগছে। বলছি যে শীত নেই, শীত নেই। পৌষ মাসের শেষটা, আমাদের সামনেই গঙ্গাসাগর। গঙ্গাসাগরে যখন হাওয়াটা দেয় না, তখন জীবনটা বার করে দেয়, এত ঠান্ডা হয়। তা বাবা, এরকম ঠান্ডা থাকাটাই ভালো, কারণ আমি বেশ ঠান্ডাটাকে উপভোগ করছি এবছর। মানে গায়ে কিছু দিচ্ছি না, বেশ নর্মালি ঘুরে বেড়াতে পারছি, আমার বেশ ভালো লাগছে। হ্যাঁ, বাইরে বেরোলে তো সোয়েটার বা চাদর লাগবেই, কিন্তু এখন যেই ঘরে কিছু লাগছে না, এটা বেশ ভালো লাগছে। রাতে বেশ ঠিকঠাকই আছে ঠান্ডাটা, একটা কম্বলেই জাস্ট মানে হয়ে যাচ্ছে, মানে অতটা বেশি কষ্ট হচ্ছে না। তবে আমাকে এক বন্ধু জিজ্ঞেস করেছে আমাদের এখানে ঠান্ডাটা কেমন। ওই নর্মাল ঠান্ডা, যে খুব ঠান্ডা বা একদম গরম সেরকমটা নয়, নর্মাল ঠান্ডাটা সহ্য করা যাচ্ছে। তা কোথায় কিরকম ঠান্ডা পড়েছে আমাকে কমেন্টে অবশ্যই জানিও, কারণ আমাদের এখানে এরকম ঠান্ডা, আমার মনে হয় এরকম ঠান্ডাটা সব জায়গাতেই। এইবার খুব বেশি ঠান্ডা হয়তো কোথাও সেইভাবে পড়েনি। আর কলকাতায় তো মনে হচ্ছে আরোই ঠান্ডাটা কম, ওখানে বোধহয় কিছু গায়ে দিতে হয় না। যা, ওদিকে দুধ ফুটে গেছে, দুধটাকে অফ করে দেবো, কারণ অলরেডি ঘন দুধটা, বেশি ঘন করবো না। তা চলো রুটি কটা বানিয়ে ফেলি আগে। এখন ঘড়িতে বাজে রাত্রি 11:30। আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন বিছানা করার অপেক্ষায় রূপক রয়েছে। বিছানা করে দেবো, তারপর শুতে মানে শোবে, সেই অপেক্ষায় রয়েছে। কোনোদিন একটু বিছানাটা করে থাক, এই বিছানা মশারিটা তো আমাকে টানাতে হয়। হ্যাঁ, আমি বিছানা করে তাহলে লাভটা কি? ওমা, বিছানা ঝাড়তে হয়, বিছানা বালিশ কি হবে? পাততে দুটো হয়। বালিশ পাতবে ব্যাস। বিছানা ঝাড়তে হয় না? আসল যে কাজ মশারি টানানো, ওটা তো আমাকেই করতে হয়। ওটা করতেই হবে, কিছু করার নেই। আমি যে গুজে দিই, চার কোনাটা রূপককে টানাতেই হবে, কিছু করার নেই। এটা আমি যতদিন বাঁচবো, এটা আমার জন্য রূপককে করতেই হবে। যাই হোক বন্ধুরা, আজকে আর বাড়াচ্ছি না, এখানে শেষ করে দিচ্ছি ব্লগটাকে। দেখা হচ্ছে কালকে নতুন একটা ব্লগের সাথে। টাটা, শুভরাত্রি।